দেখেন টপ আছে, গার্মেন্টসের মাল আছেলান, স্টার প্যান আছেলান। বাবা ডাকতেন হারেজ বলে। স্কুলের ছেলেরা বিরক্ত করায় আর স্কুলে পড়া হয়নি তার। ময়মনসিংহ থেকে চলে আসেন ঢাকায়। ঠাঁই হয় তৃতীয় লিঙ্গের একজন মানুষের ঘরে। হয়ে যান হারেজ থেকে হাজরা। 10-11 বছর তখন আমি হিজরার কাছে আইসা পড়ছিলাম। আমার নাম হারেস থেকে হাজারা। কিন্তু তৃতীয় লিঙ্গের লোকদের পাড়ায় পাড়ায় ঘোরা আর টাকা তোলা হাজরার পছন্দ হতো না। দেখি যে ওরা পাড়ায় পাড়ায় ঘুরে কি দোকানে দোকানে টাকা তুলে, কিন্তু আমার ওগুলো ভালো লাগে না। পরিশেষে এক পুলিশ কর্মকর্তার সহায়তায় মতিঝিল আইডিয়াল স্কুলের সাথে অগ্রণী ব্যাংকের সামনে জামাকাপড় বিক্রির জন্য রাস্তার পাশে জায়গা পান তিনি। কাজের সুযোগ পেলেও ভুলে যাননি সেই মানবতার ফেরিওয়ালা পুলিশ কর্মকর্তাকে। তখন আমি আর কি করে খাম। পরে মতিঝিল থানার একজন এসআই বজলু স্যার ছিল, ওনার কাছে বিষয়টা বললাম। পরে উনি আমার এই জায়গায় বসার জন্য, দোকান করবার জন্য সহযোগিতা করে দিল। উনি যেখানে থাকে আল্লাহ ওনার ভালো রাখে, যেন আমার একটা ভালো কর্ম ধরাই দিয়ে গেছে। হাজরার এমন ব্যতিক্রমী মন মানসিকতা হওয়ায় তাকে নিয়ে এলাকাবাসীর যেন গর্বের শেষ নেই। তাদের এই জাতিটা নিয়ে অনেকে হয়তো বা একটা ব্যাড আইডিয়া থাকতে পারে, বাট আমার মতে সে তাদের মধ্যে অনেক ভালো মানুষ। আপনি যার কাছে জিজ্ঞেস করেন, হ্যাঁ অনায়াসে বলবে যে সে অনেক ভালো একটা মানুষ। আমি কর্ম করে খাইতেছি, এই জন্য আমার এই এলাকার সব মানুষ আমাকে ভালোবাসে, আমাকে অনেক শ্রদ্ধা করেন। মতিঝিল আইডিয়াল কলোনিতে থাকেন একা, খান হোটেলের খাবার। রোজগার করে যা আয় হয় তা নিজে খায় আর বাড়িতে পাঠান তিনি। কিন্তু এত কিছুর পরও পরিবারের সঙ্গে সম্পর্ক নষ্ট করেননি তিনি। নিজে জীবনের ধরন পাল্টালেও শেকড় ভুলে যাননি সে। কাজ করে খাই বলে গর্ববোধ করেন তিনি। সংসার চলে, যে ব্যবসা করি খাই, ঘর ভাড়া দেই, পারলে মা আর কিছু দেই, এই পর্যন্তই আছে। একবেলা কম খাইলেও একটু টাকা পয়সা কম ভাঙ্গি, তারপরও আমি যদি কর্ম করে ভাঙতাছি, আমার কাছে নিজের কাছে অনেক ভালো লাগতেছে। বর্তমানে বেচা কেনার অবস্থা ভালো না হওয়াতে কিছুটা হতাশ তিনি। ইদারিং একবারে বাতের টাকারে হয় না, আর কি বলবো। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তার হাতটি বাড়িয়ে দেন তার দিকে, তাহলে হয়তো রাস্তার পাশে আর বসতে হবে না তার। তার মতো ব্যতিক্রম সবাইকে পড়ালেখা করতে উৎসাহ দেন তিনি। সেই সাথে বিতর্কিত পেশা ছেড়ে সৎ পথে রোজগার করে চলার আহ্বান তার। এতে পরিবার পরিজন এবং আশেপাশের সবার সম্মান ও ভালোবাসা পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি। খারাপ সঙ্গের সাথে না যায়া একটা ভালো কাজ করেন, লেখাপড়া করেন, ভালো কিছু করেন, আপনার ফ্যামিলি আপনাকে জায়গা দেবে। তাদেরকে আমি এটাই বলতে চাই যে ওনার মতো একটা কর্ম করুক, এই ধরনের একটা কাজ করুক। রোগ, শোক ও বার্ধক্যের কষাঘাতে বিছানায় পড়ে থেকেই হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তিনি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, তার মতো অসহায় মানুষের জীবন শেষ হবে কিভাবে? আমি চাই আমি আরো উন্নত হইতে চাই। আমার তো বয়স হইলে তো আমার তো সবসময় তো শক্তি একরকম থাকবে না। আমি তো যখন দোকান করে খাইতেছি, এমন তো শক্তি থাকবে না, আমি দোকান করতে পারবো না। কিন্তু আমিও তো চাই আমার কিছু টাকা হোক, ক্যাশ হোক, আমি যেন বয়সকালে একটু বৈশা খাইতে পারি।